নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। চলে এলাম বন্ধুরা কমেন্ট পর্ব নিয়ে। অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন তাদের সকলকে জানাই। আর যারা কমেন্ট করেননি, গল্পটি শুনেছেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই লাইক করতে এবং শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। গতকাল আপলোড হয়েছিল গল্প র্যাপিডো ড্রাইভারের গার্লফ্রেন্ড। আপনারা যারা কমেন্ট করেছেন তাদের আবার ধন্যবাদ বলি। এইবার বলবো সেই সমস্ত শ্রোতা বন্ধুদের নাম যারা কমেন্ট করেছেন। এসকে ময় লিখেছে, দারুণ, একেবারে গল্পটা অনেক সুন্দর, মনের মতো হয়েছে, থ্যাংক ইউ। তারপর কমেন্ট করেছে সুতাপা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সুতাপা। বিশ্বজিৎ, খুব ভালো হয়েছে দিদি, থ্যাংক ইউ। সদীপ, খুব সুন্দর গল্প দিদি, থ্যাংক ইউ। বিকাশ, সত্যিই খুব সুন্দর গল্প, অনেক ধন্যবাদ। আমিও আপনাকে জানাই বিকাশ, অনেক ধন্যবাদ। সুজাতা, দারুণ লেগেছে, থ্যাংক ইউ সুজাতা। মিতালি লিখছে, খুব ভালো, থ্যাংক ইউ মিতালি। বন্দনা চক্রবর্তী, লাভলি, ধন্যবাদ। রঞ্জিত, অসাধারণ গল্প, থ্যাংক ইউ। এরপর লিখছে প্রসূন সাহা, এইরকম ভালোবাসার গল্প আরো চাই দিদি। নিশ্চয়ই এইরকম গল্প আরো লেখার চেষ্টা করব, আর অবশ্যই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এরপর লিখছে শ্রদ্ধা, নো ডাউট, জাস্ট স্প্লেন্ডিড, থ্যাংক ইউ সো মাচ। অনিশা অধিকারী লিখছে, আমি ইউটিউব হরর স্টোরি খুঁজতে গিয়ে আপনার গল্পটা পেয়ে সামনে, খুব সুন্দর, ফার্স্ট টাইম আপনার স্টোরি শুনছি, দারুণ লাগছে, এইরকম স্টোরি আরও চাই। নিশ্চয়ই আরও এরকম গল্প দেব, আর অবশ্যই গল্প শুনে কমেন্ট করতে একদম ভুলবেন না। রূপশ্রী ঘোষাল লিখছে, থ্যাংক ইউ সো মাচ বৈশাখী দি, কালকে ফ্যামিলিতে অশান্তি হয়েছিল, খুব মন খারাপ, ঘুম হয়নি, তাই সকালে উঠে তোমার নতুন আজকের ভিডিওটা শুনছি। আমার নামটা শুনে মনে একটা হাসি খেলে গেল, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি অনেকবার বলেছিলে, আমি তোমাকে বলেছিলাম সবুরে মিঠা ফলে, মনে হয় লিখেছিলাম তোমাকে কমেন্টে। তাহলে গল্পটি শুনলে আর তোমার ভালো লেগেছে, এটা জেনে আমার ভীষণ ভালো লাগলো রূপশ্রী, ভালো থেকো। তারপরে মান্তু অশোক লিখছে, লেখেনি, স্টিকার দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আপ্যায়ন লিখছে, দিদি সত্যি আজকের গল্পটা মনে হচ্ছে আমার জন্যই লিখেছো দিদি। আমাদের সমাজটা আগে স্ট্যাটাসটাই দেখে, আজকে অফিসে যেতে যেতে তোমার গল্পটা শুনে নিজের বাস্তব জীবনটার মিল খুঁজে পেলাম। থ্যাংক ইউ আপ্যায়ন এত সুন্দর একটা কমেন্টের জন্য। দিব্যেন্দু দাস লিখছে, ও সেও একটা স্টিকার পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ। পঙ্কজ লিখছে, খুব খুব ভালো পঙ্কজ, থ্যাংক ইউ পঙ্কজ রেসপন্স করার জন্য। আপ্যায়ন আরও একটা কমেন্ট করেছে, থ্যাংক ইউ এগেইন, এত সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য, ওয়েলকাম। নেক্সট টাইম আরও অনেক সুন্দর গল্প লেখার চেষ্টা করব, সবটাই তোমাদের উৎসাহ এবং অবশ্যই তোমাদের ভালোবাসার উপর নির্ভর করছে। যেভাবে তোমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো, আশা করি আগামীতেও ঠিক এইভাবেই তোমরা সাহায্য করবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আর অবশ্যই উৎসাহ দেবে যাতে আমি নতুন নতুন সমস্ত চরিত্রগুলোকে আমার গল্পের মধ্যে সৃষ্টি করতে পারি। এইবার একটা খেলা খেলি। পুলিশের বউ গল্পের ওপর একটা প্রশ্ন পর্ব রেখেছিলাম, সুবিমল বাবুর স্ত্রীর নাম কি? অনেকে উত্তর দিয়েছে, তবে যারা কমেন্ট করেছে তাদের নামটা শুধু বলে দেব, বন্দনা চক্রবর্তী, রূপশ্রী, আর লিখেছে মারিয়া। প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। তাছাড়া অনেকেই সঠিক উত্তর দিয়েছে, তবে সবার নামটা এখানে শো হবে না, কারণ তারা কমেন্ট উল্লেখ করেনি। যেহেতু প্রশ্ন পর্ব রেখেছিলাম, 3টে অপশান দিয়েছিলাম, সেই অপশানে তারা সঠিক উত্তর দিয়েছে। বন্ধুরা, আগামীকাল আসছে আরও সম্পূর্ণ ভিন্ন স্বাদের, আরও অন্যরকম লেখা একটি গল্প। আগামীকাল ঠিক বিকেল 3টে চলে আসবে গল্পের শর্ট ভিডিও, এবং
সম্পূর্ণ বড় গল্পটা আসবে ঠিক রাত 11টায়। কালকের গল্প মানে আগামীকালের গল্প হলো বোবা। অবশ্যই শুনবে সকলে আর নিজেদের ব্যক্তিগত মতামত আমায় জানাবে। বোবা গল্পটির বড় ভিডিওটি চলে আসবে ঠিক রাত 11টায়। আমি সবাইকে লিংক শেয়ার করে দেব, অবশ্যই প্রিমিয়ারটা জয়েন করে নিও, কারণ গল্পের সঙ্গে থাকবে প্রশ্ন পর্ব, অবশ্যই সেই প্রশ্নের উত্তর আমি দেব। আর যারা কমেন্ট করবে তাদের কমেন্টও পড়ে শোনাবো। যারা যারা কমেন্ট করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার কমেন্টই পড়ার চেষ্টা করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে ঠিক বিকেল 3টে এবং রাত 11টায় সম্পূর্ণ গল্পের সঙ্গে। বেশি বড় ভিডিওটি করব না, কারণ মূল বক্তব্য বলা হয়ে যাওয়ার পরই অনেকেই আছে ফালতু বকবকটা শুনতে খুব একটা পছন্দ করে না। তাই সকলের কথা ভেবেই আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক 3টে এবং রাত 11টায়। সবার শারীরিক সুস্থতা কামনা করি। সবাই পরিবারকে সাথে নিয়ে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। শুভরাত্রি।